পুজোর কিন্তু আর মাত্র কয়েকটা দিন বাকি। এর মধ্যেই কিন্তু সবাই নাড়ু মোয়া বানানো শুরু করে দিয়েছে। আমরা কিন্তু পুজোতে অনেক রকমের নাড়ু বানিয়ে থাকি। তার মধ্যে সবাই যেটা বেশি বানায় সেটা হচ্ছে গুড় দিয়ে নারকেল নাড়ু, আর এটা বানানো কিন্তু খুবই সহজ। আমার এই ভিডিওতে অনেক রকমের টিপস থাকবে যেগুলো ফলো করলে আপনি যদি প্রথমবারও নাড়ু বানাতে যান তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে নাড়ুটা বানিয়ে নিতে পারবেন। নাড়ু বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 3 কাপ নারকেল কোরানো। তো আমি ফ্রেশ নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, বেশ খানিকটা নারকেল হয়েছে, 3 কাপের থেকে একটু বেশি সম্পূর্ণটা নিয়ে নিলাম। আর 3 কাপ নারকেলের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে গুড়। এখানে পুরো 250 গ্রাম পরিমাণে গুড় রয়েছে। তো একটা নারকেলের জন্য কিন্তু 250 গ্রাম পরিমাণের গুড়ই যথেষ্ট। তবে আপনি যদি কড়া মিষ্টি খেতে চান তাহলে গুড়টা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর আমি গুড়টাকে নারকেলের সাথে খুব ভালো করে মেখে নিব। আর এই পর্যায়ে আমি বলে দিচ্ছি যে নারকেল নাড়ু বানাতে গিয়ে কিন্তু অনেকে অনেক রকম ভুল করে থাকে, যার কারণে কিন্তু নারকেল নাড়ুটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমার এই ভিডিওতে কিন্তু অনেক রকমের টিপস আমি শেয়ার করব, যেটা ফলো করলে আপনি খুব সহজে নাড়ুগুলো বানিয়ে নিতে পারবেন, একদমই নষ্ট হয়ে যাবে না, আর নাড়ুটা খুবই জুসি হবে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজ ফলো দিয়ে সবসময়ের জন্য পাশেই থাকবেন। তো নারকেলটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপরে একটা কড়াইতে এটা ঢেলে দিব, আর কিছু করতে হবে না। চুলার জালটা অন করে জাস্ট নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গুড়গুলো একটু দানা দানা রয়ে গিয়েছে, আস্ত রয়ে গেছে, কোনো ব্যাপার না। এটা কিন্তু রান্না করতে করতে একসময় এমনি এমনি গলে যাবে। তো আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। তো অল্প কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন যে গুড়টা কিন্তু একদম নারকেলের সাথে মিশে গিয়েছে, সম্পূর্ণ গুড়টা গলে গিয়েছে, কিন্তু এখনও একটু ভেজা ভেজা ভাব রয়েছে, মানে জল রয়েছে। তো আরও কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এই মিশ্রণটা কিন্তু আরও অনেকটা আঠালো হয়ে যাবে এবং দলা পেকে আসবে, তখন কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এই পর্যায়ে আসলে একটু ঠান্ডা করে চেক করে নিতে হবে যে নাড়ুটা বানানো যায় কিনা। আমি একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু খুব সুন্দরভাবে নাড়ুটা বানানো যাচ্ছে। তো এই পর্যায়ে আসার পরে কিন্তু চুলা থেকে এই মিশ্রণটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নাড়ুটা বানিয়ে নিতে হবে। তবে বেশি কড়া পাক যদি দিতে যান তাহলে কিন্তু এই নাড়ুর মিশ্রণটা নষ্ট হয়ে যেতে পারে, তখন কিন্তু ঠান্ডা হয়ে গেলে গুড়টা চিনি বেঁধে যাবে আর নাড়ুটা বানানো সম্ভব হবে না। তারপরে যে ঠান্ডা করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু আরও বেশি আঠালো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আসলে আমি নাড়ুটা বানিয়ে নিব। তো আমি আমার পছন্দ মতো আকারে নাড়ুটা বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট কিংবা বড় করে নাড়ুটা বানিয়ে নিতে পারবেন। তো নাড়ুগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, আর অনেকটা মসৃণ হয়েছে, আর অনেকটা জুসি হয়েছে। আমি যেভাবে নাড়ুগুলো বানিয়েছি আপনিও যদি সেম পদ্ধতি ফলো করেন, যদি আপনি প্রথমবারও নাড়ুটা বানাতে যান তাহলেও কিন্তু আপনি এইভাবে সুন্দর করে নাড়ুগুলো বানিয়ে নিতে পারবেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।